দর্শক, চাকসু নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আপনি তো সেখানে আছেন। মনোনয়ন পত্র কেনা এবং জমা দেওয়ার সময় তো বাড়ানো হয়েছে। এ নিয়ে প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং এ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা নির্বাচন নিয়ে কি বলছেন, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, যেমনটি বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র বিতরণের সময় এবং জমাদানের সময় গতকালকে কিন্তু একদিন বাড়ানো হয়েছিল এবং সর্বশেষ জমাদানের সময় কিন্তু ছিল গতকাল। এবং গতকাল আসলে বিভিন্ন বিষয় বিবেচনা করে এর মধ্যে হলো গত 30 এবং 31 তারিখ যে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিন্তু মনোনয়নপত্র আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মনোনয়নপত্র জমাদান এবং বিতরণের সময় একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু মনোনয়নপত্র জমাদান এবং বিতরণের সময় বাড়ানোর জন্য কিন্তু আবেদন করা হয়েছিল 2 দিনের জন্য। এবং আরও কিছু বিষয় বিবেচনা করে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হয়েছে। এবং আমরা দেখেছি যে গত পরশু অর্থাৎ যেদিন আসলে মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় ছিল, সেই দিন কিন্তু আসলে বেশ ভালো পরিমাণ মনোনয়নপত্র বিতরণ হয় এবং সেই দিনের আসলে 3 দিনের যেই মনোনয়নপত্র বিতরণ, সেটার সংখ্যা ছিল 1088 জন। এবং গতকালকে যেহেতু মনোনয়নপত্র বিতরণের সময় আরো একদিন বাড়ানো হয়েছে, গতকালকে বেশ প্রায় শতাধিক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এবং পাশাপাশি যদি বলি যে মনোনয়নপত্র জমাদানের ব্যাপারটি, গতকাল কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদানের সময়টি যে বাড়ানো হয়েছিল বিধায় কিন্তু আসলে তেমন পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ আসলে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সেই পরিমাণ কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদান করে না। প্রায় 371 থেকে 80, 70 থেকে 80 এরকম সংখ্যা কিন্তু মনোনয়নপত্র কালকে জমাদান হয়েছে। এবং আজকে আসলে নির্বাচন কমিশন প্রত্যাশা করছে বাকি যে মনোনয়নপত্র যেগুলো আসলে বিক্রি হয়েছে সেগুলো আসলে জমাদান করা হবে। এবং এ নিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের মাঝে মনোনয়নপত্র ক্রয় এবং মনোনয়নপত্র বিতরণের যে একটি উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখেছি, গতকালকেও দেখেছি। এবং নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে তারা মনে করছে যে খুব একদম সর্বোচ্চ পরিমাণ তারা মনোনয়নপত্র জমা পাবেন। এরপর যদি বলি, আজকে কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদানের যেহেতু শেষ দিন, আজকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। যদি আমরা স্পেসিফিকলি বলি যে ছাত্র দল, ছাত্র শিবির, ইসলাম ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু আজকে সংবাদ সম্মেলন ডেকেছে তাদের প্যানেল ঘোষণা করার জন্য। যদি এই প্যানেল ঘোষণা করার কথা গতদিন ছিল, যেহেতু মনোনয়নপত্র জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে, সেহেতু কিন্তু তারা মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেই কিন্তু তাদের প্যানেল ঘোষণা করবে বলে আমাদের জানিয়েছে। এবং দুপুর 12টার সময় আসলে শাখা ছাত্র দল সংবাদ সম্মেলন ডেকেছে তাদের প্যানেল ঘোষণা করার জন্য। এবং দুপুর 2:30টার সময় কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু তাদের প্যানেল ঘোষণা করার জন্য কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছে। তো আসলে 12টা এবং 2টার সময় কিন্তু আমরা আরো বেশি ক্লিয়ার হব যে আসলে তারা কি ধরনের প্যানেল দিতে যাচ্ছে, একক প্যানেল দিতে যাচ্ছে নাকি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিতে যাচ্ছে, এবং তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমরা তখন জানতে পারবো। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসলে মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র বিতরণের কিন্তু এই ছিল সর্বশেষ আমার কাছে। তিশা। শুভ্র, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজ খবর সংগ্রহ করতে থাকুন। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।